হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কে কে ব্লগের নতুন একটি ব্লগে সবাইকে অনেক ভালোবাসা। আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকে দেখো, এই যে বাবার বাড়িতে ভোর ভোর উঠে গেছি, আর কুয়াশা চারিদিকে। এখন তো ভোরবেলায় প্রচুর কুয়াশা পড়ে। হ্যাঁ, আর আগের থেকে আমার শরীরটা এখন অনেকটাই সুস্থ আছে। আর এদিকে দেখো, সকালবেলার আমার কাজ হচ্ছে কুমড়ো ফুল তোলা। আর আমি কুমড়ো ফুল আর কুমড়োর ডাঁটা খেতে খুবই ভালোবাসি। তোমরা সবাই আমার ব্লগ যারা দেখো তো জানো, আর অনেক আজকেও কুমড়ো ফুল ফুটেছে। কিন্তু আমি কুমড়ো ফুল তুলেছিলাম জানি যে বাড়িতেই আমি হয়তো রান্না করে খাবো। পাশেই আমার এক ঠাকুমার, হ্যাঁ, ছোট থেকে তাদের চোখের সামনেই বড় হয়েছি। ওই ঠাকুমার হাতের অনেক কিছু খেয়েছি। আমার পাশের বাড়ির ঠাকুমা, তো উনি মারা গেছেন, বয়স হয়ে গিয়েছিল। তো আমি ভেবেছিলাম যে আমি যাব না, তো বাড়িতেই আমি রান্না করে খাবো। কিন্তু না, ওনারা খাওয়ার এসে বাড়িতে আমার পৌঁছে দিয়ে গেছে, যেহেতু আমি যাইনি। তো আমি কুমড়ো ফুলটা তুলে ওটাকে রেখে দিলাম, যে না হয় সন্ধেবেলায় খাবো। আর এদিকে দেখো, সকালবেলায় ঘুম থেকে উঠে চোখ মুখ একদম ফুলিয়ে নিয়েছি ঘুমিয়ে। জানো বন্ধুরা, যাদের চোখের সামনে বড় হয়েছি, আমার দাদু, আমার দাদুর মা, মানে আমার বড় মা, ওই ঠাম্মি, সব একে একে ছেড়ে দিয়ে চলে গেল। সব বয়সজনিত কারণেই মারা গেছে। কিন্তু ওই যে সব মানুষগুলোকে এখন ভীষণভাবে মিস করি। দিন চলে যাচ্ছে কোন দিকে বলতে পারবো না। এদিকে আমি লিকার চাও নিয়ে নিয়েছি, আর লিকার চাটা খাচ্ছি। আমি তো লিকার চাই খাই। আর ওইদিকে দেখো, শিউলি ফুলগুলো তোমাদের সাথে দেখালাম, সত্যি খুবই ভালো লাগে। মা ভোরবেলায় কুড়িয়েছে। আর এদিকে দেখো, মা আমার জন্য কেটে দিচ্ছে তালের শাঁস। তোমরা জানো, আমি আগের ভিডিওতেও দিয়েছি, আমি খেতে খুব ভালোবাসি। তো সকাল সকাল উঠে মা কেটে দিচ্ছে। খুবই ভালোবাসি এগুলো খেতে আমি। তো কারো কারা ভালোবাসো খেতে একটু কমেন্ট করে জানাবে। আর এইদিকে দেখো, সকালবেলায় উঠে কাকিমা চারিদিকে ঝাঁটপাট দিতেও চলে এসছে। যেহেতু কালকে বৃহস্পতিবার, তো আমাদের তো কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা থেকেই পুজো হয়, সেহেতু আমাদের ছাদটাতে মাটি গোবর দিয়ে লাতা দিতে হয়। তো এই যে কাকিমা চলে এসছে, দেখো কাকিমাকে বলছি দেখি তোমাকে ভিডিওতে নেব, তো কাকিমা মুখ তুলে দেখছে। আর এদিকে দেখো, কাকিমা সকাল সকাল উঠে কাজেও লেগে পড়েছে। ঘরে ঝাঁট দেবে, লাতা দেবে, এগুলো পরিষ্কার করে দিয়ে চলে যাবে। আর এদিকে দেখো, এই যে ঝুলটুল ঝাড়তে শুরু করে দিয়েছে। এই কাকিমাই আমাদের বাড়িতে সব দিন লাতা ঝাঁট সমস্ত কিছু কাজ করে দেয়, অনেক কাজ করে দেয় এই কাকিমাই। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর এইদিকে দেখো, এদিকের কাজগুলো হয়ে যেয়ে উনি ঝাঁট দিতেও শুরু করে দিয়েছে। তো এখনও মানে এখন যেটা সমস্যা, সেটা হচ্ছে গ্রামের দিকে কাজের লোক পাওয়া যায়নি, কিন্তু শহরে কাজের লোক পাওয়া যায়। মানে সত্যি পরিস্থিতিটা কেমন যেন উল্টে গেছে না? আর হবেই না বা কেন? 1,000 টাকা লক্ষ্মী ভাণ্ডারের ভাতা, তার উপরে কন্ট্রোলের চাল হচ্ছে একদম ফ্রি। তো ঘরে বসেই তো গ্রামে সবজি টবজি লাগালে, পুকুরের মাছ ধরলে খাওয়া হয়েই যায়। আর এদিকে তোমাদের সাথে এই ভিডিওটা না শেয়ার করে আর পারলাম না। দেখো, চারিদিকে ফুলে ভর্তি হয়ে গেছে, পুরো সাদা হয়ে ফুল ফুটেছে। তো এই জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম। কিন্তু বন্ধুরা, শহরে যেটা বলতেছিলাম, শহরে থাকতে গেলে অনেক কিন্তু এক্সট্রা খরচা। তাই শহরের লোকেদের কাজের চাহিদা আছে, কিন্তু গ্রামের লোকেদের চলছে, চলে যাবে। ওদের ওখানে পড়াশুনো হয়, অনেকে করাচ্ছে এখন, কিন্তু অনেকে বা এখনও উদাসীন আছে, পড়াশুনোর প্রতি অতটাও মনোভাব নেই। তো ওর জন্য ওদের ওই লক্ষ্মীর ভাণ্ডার আর ওই রেশনের চাল দিয়েই চলে যায়। কিন্তু শহরের লোকের দৃষ্টিভঙ্গি যেহেতু একটু আলাদা, সেহেতু মানে এদের চাহিদাটাও অনেকটা বেশি। তার জন্য এখানে শহরে অনেক কাজের লোক পাওয়া যায়, কিন্তু গ্রামের দিকে বিশ্বাস করো বন্ধুরা, 1-2 জন ছাড়া একদমই কাজের লোক পাওয়া যায়নি। আর এইদিকে দেখো, আমি চলে এসেছি সকালবেলায় পুকুর পাড়ে। মা বলল যে পুকুরে অনেক মাছ আবিয়েছে, কিন্তু এসে তো দেখতে পাচ্ছি না। হালকা হালকা তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এই দেখো। তো অনেক মাছ সকালবেলা, এরাও কিন্তু খেলার জন্য আবাই সকালবেলায় উঠে। তো এই জন্যে চলে এলাম। আর এই জায়গাটার সঙ্গে বন্ধুরা আমার অনেক স্মৃতি লুকিয়ে আছে। হ্যাঁ, তোমাদের দাদাভাইয়ের সাথে যখন প্রেম করতাম না, তখন এই পুকুর পাড়ে বসেই অনেক ফোনে কথা বলতাম। তখন তো বাড়ির লোককে লুকিয়ে লুকিয়ে কথা বলতাম, তাই পুকুর পাড়ে, এই পুকুরের পাড়টাতে বসেই কথা বলতাম। আর এই পুকুরের পাড়ে বসে অনেক, কলেজে যখন পড়ি, অনেক পড়াশুনোও করেছি পুকুর পাড়ে বসে বসে।
মানে অনেক স্মৃতি এই পুকুরের পাড়ে আমার লুকিয়ে আছে। আর এদিকে দেখো, ওই তোমরা কি দেখতে পাচ্ছ, এই দেখো পেয়ারা গাছ। তো এই পেয়ারা গাছে কিন্তু এবছর পেয়ারা হয়েছে, এই দেখো পেয়ারা গাছ। তো মা বলেছিল যে অনেক পেয়ারা হয়েছে, যে তুলে আনবি, কিন্তু আমি তো মেদিনীপুরে চলে আসছি, আর একদমই মনে নেই যে আমি পেয়ারা তুলবো, জানো বন্ধুরা। তো এখন এই ভয়েস ওভার দেওয়ার সময় মনে পড়ছে যে পেয়ারা তোলার কথা, একদম মনে ছিল না, বিশ্বাস করো বন্ধুরা, একদম মনে ছিল না। তো দেখি মাকে ফোন করে বলবো। আর এইদিকে দেখো বন্ধুরা, তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি আমি। এই যে জায়গাটা দেখছো, মানে এই যে জায়গাটা, এইখানটায় আমি বসে বসে সারাদিন তোমাদের দাদাভাইয়ের সাথে কথা বলতাম, ঝগড়া করতাম, এইসবই করতাম। তো এই জায়গাটা আমার একটা প্রেমের স্মৃতি। আর দেখো, আর এই যে গাছগুলো দেখছো না, ওইগুলো আকাশপানি গাছ, অন্যদিকে কি গাছ বলে বলতে পারবো না, তো আমরা আকাশবাণী গাছ বলি। তো এখানে এই গাছগুলো কিন্তু আমার দাদু লাগিয়ে, মানে এনে লাগিয়ে দিয়েছিল। দেখো গাছগুলো কত বড় হয়ে গেছে। আর এদিকে আমি স্নান টান করে ফ্রেশ হয়ে চলে আসছি। আর ওই যে শ্রাদ্ধ বাড়ির খাবার তো এই দিয়ে গেছে, এখানে দেখো ফ্রায়েড রাইস, চিলি পনির, আর না পনিরের তরকারি দিয়ে গেছে, একটা সবজি, ডাল, মাংস আছে, চাটনি, মিষ্টি পাঁপড়, সাথে কিন্তু আইসক্রিমও আছে। তো ওটা রেখেছি, ভাত খেয়ে খাবো। আর এদিকে দেখো খাওয়া দাওয়া সেরে যে আইসক্রিম নিয়ে বসে পড়েছি। তো শ্রাদ্ধ বাড়িতে তো খেলাম, কিন্তু উনি যেদিন মারা যান সেদিন মানে আমিও খুব অসুস্থ ছিলাম, আসতে পারিনি। দেখার খুব ইচ্ছে ছিল, লাস্ট দেখার ঠাম্মিকে। তো বন্ধুরা, আমি ততক্ষণে আইসক্রিমটা খেতে থাকি, ততক্ষণে আমার চ্যানেলটি ভালো লাগলে প্লিজ একটি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণের মতো সবাই সাবধানে থাকবে, সুস্থ থাকবে। টাটা, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।